রুবিনা রাতের বেলা ঘুমিয়েছিল। ওর ঘরটা দুতলায় ছিল। উনি জানালার দিকে মুখ করে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর ওনার চোখ জানালার দিকে যায়। উনি খেয়াল করলেন জানালার কারো মুখ দেখা যাচ্ছে। কে এখানে? কে? যারা নাকি? এ কথা বলার সাথে সাথেই জানালার পাশ থেকে সেই মুখটা সরে গেল। রুবিনা উঠে তাড়াতাড়ি করে জানালার কাছে গেল। কে? কে এখানে? যারা তুমি নাকি? কথা বলছো না কেন? উনি জানালার কাছে গিয়ে কাউকে দেখতে পেলেন না। আশেপাশে খুঁজতে লাগলেন, কিন্তু কাউকেই পেলেন না। তারপর উনি গিয়ে শুয়ে পড়লেন। কিন্তু সেদিন রাতে তার আর ঘুম আসে না। পরের দিন সকালে উনি রাবেয়াদের বাড়িতে যায়। আরে রুবিনা, এত সকাল সকাল যে কি মনে করি? ঘরে কি চিনি চা পাতা শেষ হয়ে গেল? বলো। আরে না না, চিনি না, আমার মেন্টাল পিস শেষ হয়ে গেছে। আরে মেন্টাল পিস এটা আবার কি? কোনো নতুন ধরনের খাবার নাকি? আরে মেন্টাল পিস মানে মানসিক। ছাড়ো ছাড়ো, তুমি এসব বুঝবে না। তোমার বৌমাকে ডাকো। বৌমা, ও বৌমা, তোমার রুবিনা কাকিমা দেখা করতে এসেছে, একটু বাইরে এসো তো। যারা চোখ ডলতে ডলতে বাহিরে চলে এলো। কি হলো রুবিনা কাকিমা, ডাকলে কেন? আমি তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাতের বেলা লোকের জানালা দিয়ে তাকালে এরকম বেলা পর্যন্তই ঘুম হবে। লোকের জানালা দিয়ে তাকানো মানে কি বলছেন আপনি কাকিমা? এ কি রুবিনা, তুমি এসব কি বলছো আমার বৌমার নামে? কাল রাতে পরিষ্কার আমি তোমার বৌমাকে আমার জানালার পাশে দেখেছি। এই নিয়ে 3বার আমি আমার জানালার পাশে তোমার বৌমাকে দেখেছি, বুঝলে? কি আপনার জানালার বাহিরে? কিন্তু আপার ঘর তো দুতলায়। তাই তো, আমার বৌমা কি এখানে উড়ে যাবে নাকি জাদুর সাহায্যে পা লম্বা করে? রুবিনা চুপ করে গেল। ওকে চুপ করা দেখে রাবেয়া বলে উঠল, রুবিনা, তুমি তো ঘুমাচ্ছিলে, তাহলে তুমি হয়তো স্বপ্ন দেখেছো। যাও বাড়ি যাও, গিয়ে চা খাও। না না, আমি চা বানিয়ে নিয়ে আসছি। রুবিনা কাকিমা, তুমি আমার হাতেরই চা খাবে কেমন? কোনো প্রমাণ ছিল না বলে রুবিনা দেবী চুপ করে গেলেন। কিন্তু তার ভালো করেই মনে আছে যে উনি যারাকেই দেখেছিলেন, কিন্তু যারা এটা কিভাবে করতে পারে এটা কিছুতেই রুবিনা দেবী বুঝে উঠতে পারছিলেন না। যারার বিয়ে মাত্র 2 সপ্তাহ হয়েছে। যারা রাবেয়া দেবীর ছেলে রায়হানকে বিয়ে করেছে। ওদের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু ওদের দেখা হয়েছিল মাত্র 1 মাস আগে। বিয়ের পর যারা যখন বাড়িতে আসে তাকে দেখে রুবিনা দেবীর একটুও ভালো লাগেনি। যারার চেহারায় আলাদা একটা জটিলতা ছিল। রুবিনা দেবী মনে মনে ভাবতে লাগলেন, এই মেয়েকে দেখে আমার কেমন অদ্ভুত লাগছে, কেন জানি না মনে হচ্ছে একে কোথাও দেখেছি। রুবিনার মনে একটা সন্দেহ ছিল। যাই হোক, কিছুদিন সবই ঠিকঠাক ছিল, কিন্তু একদিন যখন রাত্রেবেলায় সে জানালায় যারাকে দেখতে পায় তখনই সে ভয় পেয়ে যায়, কিন্তু সে ব্যাপারটাকে সেরকম কোনো গুরুত্ব দেয়নি। তারপর থেকে 2-3 দিন পরপরই উনি জানালার বাহিরে যারাকে দেখতে পায়, আর তারপরেই উনি রাবেয়া দেবীর বাড়িতে যান যারার সাথে দেখা করতে। কিন্তু যারা আর রাবেয়া দেবীর মধ্যে এই ব্যাপারটা হেসেই উড়িয়ে দিলেন। ওদের জায়গায় অন্য কেউ হলেও ব্যাপারটা হেসেই উড়িয়ে দিত। এরকম কি সত্যিও কিছু হতে পারে? কিন্তু রুবিনা দেবীর মনে একটা ভয় কাজ করছিল। আমাকে এই মেয়ের রহস্য সম্পর্কে জানতেই হবে, না জানলে আমি রাতে ঘুমাতে পারবো না। রুবিনা দেবী বাড়িতে একাই থাকতেন। 5 বছর হয় তার স্বামী মারা গেছেন। রুবিনার কোনো সন্তান ছিল না, কিন্তু এমনিতেই উনি বড়লোক ছিলেন। ঘরে তো সব সময় 4-5 লাখ টাকার মতন ক্যাশ থেকেই যেত, আর সোনার গহনা তো এদিক ওদিক ছড়ানো থাকতো। কিন্তু এর আগে রুবিনা দেবীর সাথে এরকম কখনোই হয়নি। তিনি এরকম ভাবে কখনোই ভয় পাননি। উনি সারা রাতই ঘুমাতে পারলেন না, শুধু জানালার দিকে
বাহিরে তাকিয়ে থাকলেন, কিন্তু তাতে কিছুই দেখতে পেলেন না। পরের দিনও একই ঘটনা ঘটল, কিন্তু তৃতীয় দিন উনি যখন বসে বসে ঝিমোচ্ছিলেন, ঠিক তখনই জানালার দিকে তাকিয়ে দেখলেন কারো মুখ যেন সরে গেল। ও তো যারাই, আমি জানি না ও আসলে কি চায়। আমি কোথাও যেন ওকে দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। রুবিনার আর ঘুম আসলো না। খুব সকাল সকাল উনি এক কাপ চা নিয়ে টিভির সামনে বসে পড়লেন। একটু খবর দেখে নিই বাবা। রুবিনা দেবী টিভি চালিয়ে নিউজ চ্যানেল দেখে চমকে যায়। নিউজ রিডার বলছিলেন যে, বৃদ্ধ ও বাচ্চারা আপনারা থাকবেন একটু সাবধানে, আপনার ঘরে হতে পারে চুরি। আমরা ওই চোরের মুখ এখনো দেখিনি, কিন্তু আমরা জানি সেই চোর কোনো পুরুষ নয়, বরং একজন মহিলা। স্পেশালি একা বৃদ্ধ মহিলাদের টার্গেট বানাই। এর সাথে এসেছে আরও এক আজব খবর। ওই মহিলা নিজের পা 10 ফুট অবধি লম্বা করতে পারে। তিনি জাদুর সাহায্যে কিভাবে তার পা লম্বা করে তা আমরা এখনো জানি না। তবে যে বাড়িতে টার্গেট করে সে বাড়িতেও যায় আলাদা আলাদা রূপ নিয়ে। বাড়ির কাছের লোক কখনো কখনো বাড়ির ছেলের সাথে বিয়েও করে নেয়। এই শুনেই রুবিনা শিউরে উঠলেন। তার কিছু মনে পড়ে গেল। আরে আমার মনে পড়ে গেছে, 2 মাস আগে আমার কাছে একটা মেয়ে এসেছিল কাজ চাইতে। আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওই মেয়েটা তো ডাইনি ছিল, তাই মুখটা খুব চেনা চেনা লাগছিল। হে ভগবান, আমাকে ফাঁসাতে না পেরে ওর রাবেয়ার ছেলেকে বিয়ে করে নিল। যদি এ আমার বাড়ির কাছে থাকতে পারে তাহলে এখনই আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। রুবিনা দেবী তখনই পুলিশ স্টেশন গিয়ে পুলিশকে সবকিছুই খুলে বললেন। পুলিশরা নর্মাল ড্রেস পরে বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে। রাতের বেলা রুবিনা ঘুমের নাটক করলে তখনই যারা বাহিরে এসে পা লম্বা করতে থাকে। এইদিকে পুলিশরা তাড়াতাড়ি এসে যারার 2টো পাই চেন দিয়ে বেঁধে দিল। এবার তোর কি হবে লম্বা পাওয়ালা ডাইনি? ছেড়ে দাও আমাকে। আমার প্রথম থেকেই ওর উপরে সন্দেহ ছিল, আপনারা ওকে নিয়ে যান। ও অনেক নিরপরাধ লোকের ক্ষতি করেছে। তারপর পুলিশ যারাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে কেউই লম্বা পাওয়ালা ডাইনিকে দেখতে পায় না, কারণ ওকে সারা জীবনই জেলে কাটাতে হবে। আর অন্যদিকে রাবেয়া রুবিনাকে জড়িয়ে ধরে, কারণ রুবিনাই তো রাবেয়াকে এই বিপদ থেকে বাঁচিয়েছিল। এরপর থেকেই সব বয়স্ক এবং বৃদ্ধ লোকেরা খুশিতে এবং নির্ভয়ে তাদের জীবন কাটাতে থাকে।